চক্রী এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। হরিপুরের মাটিতে 18 তারিখে এবং 18 তারিখের পরেও কখনো এই দালাল নামক বক্তা আমির হামজা হরিপুরের মাটিতে প্রবেশ করতে পারবে না। কি একটা অ্যাকশন নিয়েছিল, আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারাও অ্যাকশন নিত না। এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার। কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয়, কোরআন জানিয়েছে তারা জারুর সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। চক্রী এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায়। এরা জাতীয়তাবাদের দলের নাম নিয়েছে। আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি। আপনি আমারে ঢুকতে দিলেন না, আমার সাথে বিয়াদবি করেননি, আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে। সে যেই হোক, আমি তারেক জিয়া সাহেবের পিএস এর সাথে আর তার বন্ধু গিয়াস আল মামুনের সাথে 3 বছর এক জায়গায় ছিলাম। আমি ওই লোকটার নাম সহ উপরে পাঠিয়েছি, আপনার দল করা বের করে দেবে। উনি কালকে হোয়াটসঅ্যাপে তারেক জিয়াকে জানাবে। ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না। আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন সে যেন এই লোকটারে মাইনাস করে দেয়। এটা দলের জন্য ক্যান্সার। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু 14 দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম। এক কথা বলেন না কেন? সেদিন যে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না। উনি এর আগেও মাসখানিক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল। কোরআনের আয়াত পড়তে গিয়ে বাংলায় বলবেন, আরবিতে বলার দরকার নেই। পরে আবার ওইটাই করিস। আমি ওই সময় সংশোধনের জন্য, কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায়, কারণ অর্থ পাল্টিয়ে যায়। উনি উল্টা বুঝে আমারে ওই দিন রিয়াক্ট করিস। জায়গাটা মিটে গেছে। আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন, কাজ হবে। এটা ওনার আর আমার বিষয়। আর সামসাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন। কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে, আল্লাহ একটাকেও ছাড়ে নাই। আমি তো এখন দেখতে পাচ্ছি একটাকেও আল্লাহ ছাড়ে নাই। আর আমি ছোট মানুষ, বয়স কম, ছোট হুজুর, এই কারণে ওরা কিছু মনে করে না। আরে ভাই আমি মানুষ ছোট, আমার হাত অনেক উপরে আছে, আমার আল্লাহর সাথে লাইন আছে। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, বর দোয়া করতে বাধ্য করবেন না। আপনি কোরআনের এই আলোচনাটা এতদিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে? কোরআনের অনুষ্ঠানে যারা কোরআনের প্রচারে বাধা দেয়, কোরআন জানিয়েছে তারা জারুর সন্তান। আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন? আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু কোরআনের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন। আমি সত্যিই কিন্তু জানিয়েছি এই যে কোরআন আমার সামনে। আমি অপু ভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে যে এইরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে, এটা বিএনপির লোক না, এটা একটা ক্যান্সার। আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে। আমার ব্যক্তিগত কারণে না, কোরআনের কারণে আমি সংশোধনী দিয়েছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে? বলে আমার পাগল বলা হয়েছে। আপনি পাগলই। আপনি পাগল না কি বলেন তো? আপনি যদি জ্ঞানী মানুষ হতেন, আমি একজন আলেম, শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি। আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন। আপনি উল্টা পাল্টা পড়ে কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন, নিজের ইমানটা নষ্ট করে ফেললেন। কি পড়ে কলিল্লাহুম্মা লিল্লাহ, কি আন্দাজে বলুন? আল্লাহর কোরআন শরীফকে আপনাকে ইয়ারকি মারার জন্য দিয়েছে। আপনি পড়তে পারেন না, পড়বেন না। আপনি বাংলা শিক্ষিত মানুষ, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, ওইটাই সেই। আপনি আরবিতে পড়তে দিয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না। শেষে আমি বসে আছি, আল্লাহ আমারে ধরবে না, যাই ও পড়তেছে তুই ঠিক করে দিবি। আমি আমার বাঁচার জন্য করেছিলাম। আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি যেন আসতে না পারে। কি হবে আপনার ওখানে না গেলে? আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি? বলেন, এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয়, আজহারের মতো আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে। জালেমরা মনে করেছিল ওরা দেশ থেকে তাড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে ছিলাম। বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য। এক দরজা বন্ধ হয়ে গেলে 1000 দরজা আল্লাহ খুলে দেবে। হরিপুর বাংলাদেশে একটা থানা, এরকম 630টা থানা আছে। একটা থানা বন্ধ হলে আরো 629টা থানা বাংলাদেশে বাকি আছে। আর এ দেশও যদি নষ্ট হয়ে যায়, এ দেশের পরিবর্তে এখনো 257টা দেশ আছে পৃথিবীতে। আর সব চাইতে বড় দেশ হচ্ছে বাংলাদেশ।
এর চাইতে আমেরিকা 59 ডবল। টের পাচ্ছেন? এরকম বাংলাদেশ 59টা চূড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একই এত বড়। ওই দেশে যদি আমি এই যে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি, প্রসেসিং চলছে, যদি চলে যায় বলেন তো, আমার যদি 100 বছরও হায়াত থাকে, তো এই দেশের মতো 59টা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে? আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতে, যে আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার, একে যেন দলে রাখা না হয়। এ থাকলে বিএনপির আরো বদনাম হবে। মাদ্রাসার মাহফিলে 4-5 দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল। আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারাও অ্যাকশন নিত না। মনে হচ্ছে যে মস্তানি করার আর জায়গা পাচ্ছে না, আমির হামজাকে নরম পেয়েছে। আমি তো মাজলুম মানুষ, এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা, আবার আপনি যন্ত্রণা দিলেন। আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না, তাহলে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচান, বলে না আমিন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি। এই কথা বলার শক্তি যারা কেড়ে নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এখন সব কিছু কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে বহু মানুষকে বিনা কারণে আপনি দুনিয়া থেকে বিদায় করেছেন। আজকে দেখতে পাচ্ছেন সেই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অন্তত আজকে 13 জন আসামি হাজির করা হয়েছে। আসলটা তো পালিয়ে আছে। ইন্টারপোলের মাধ্যমে শুনলাম নিয়ে আসার চেষ্টা আছে। ডক্টর ইউনূস কালকে ঘোষণা দিয়েছে যেভাবেই হোক আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এমনি অনেক করছেন মুরব্বী মানুষ, ও কি করবে মানে বয়স 84 না 94 বছর হলেও যাতে মাতাল তালে ঠিক আছে। একবার বলেছিল না যে পদ্মা সেতু থেকে শুধু এই একটু চোবাবো, সেই কথা ওনার মনে আছে। আমাকে চোবাতে চেয়েছো, আমি কিভাবে চোবাই দেখো। ডোনাল্ড ট্রাম্প আসার কারণে অনেক মানুষ একটু গর্ত থেকে মুখ বের করেছিল যে চলে এসেছি মানে আর 24 সালের 5 আগস্টের আগে দেশ আর নেই। 24 সালের 5 আগস্ট পার হয়ে এখন সে অক্টোবর নভেম্বরের 18 তারিখ চলছে। অনেক পরিবর্তন হয়ে গেছে। এ জাতিকে আর আপনি উল্টা পাল্টা দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না। বিশ্বের মানুষকে এখন বিভিন্ন জায়গায় কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আমার মনে হয় 20 শতাব্দীর সবচাইতে বড় মিথ্যাচার এইটা। আপনি নির্বাচিত ছিলেন, এটাকে যদি ঘোড়াকেও বলেন ঘোড়াও হাসবে। এটা কথা বললেন, কিসের নির্বাচিত? এ 15 বছরে তো নির্বাচনই হয়নি। ঠাকুরগাঁওবাসী বলেন তো, যে বিষয়ের মাধ্যমে মানুষ নির্বাচিত হয় ওর নাম নির্বাচন। ওর নাম কি? নির্বাচন না হলে আপনি নির্বাচিত হলেন কি করে? তার মানে এই কথাটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা ছড়িয়ে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য বিশ্বের মোড়লদের আপনি পাবেন না। কারণ তামাম দুনিয়া জানে যে 15.5 বছরে এদেশে গণতন্ত্র ছিল না, এদেশে নির্বাচন হয়নি, আপনি নির্বাচিত নয়। এই মিথ্যা ছড়িয়ে আমাদের দেশের বদনাম যেন আর না করা হয়। কারণ বিশ্বের মানুষ ভাববে বাংলাদেশে যারা বাস করে এর মতো মনে হয় মিথ্যা কথাই বলে। কি আমি রমজানে উমরায় ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম। এক লোকের বাড়ি ওনার মদিনাতে, স্থানীয় বাসিন্দা। বললাম ভাই আমি বদরে যাব, আমারে নিয়ে চলেন। ওনার যে ভাষা ওই দিয়ে বললাম ইয়া আখি, হে ভাই আমি যেতে চাই, সাহাব চলেন আপনি। উনি আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। যেই বলেছি বাংলাদেশ বলছে হারামি। হ্যাঁ আপনি গালিদের মানে? আমারে ওনার ভাষা দিয়ে বলছে ইয়া আখি, হে ভাই আপনাকে আমি বলি না, আপনার দেশে যে আছে ওই মহিলারে বলছি। যা বলেন আপনি বলেন, আমি আরো 2 লাইন বেশি করে বলছি। ঘৃণিত বানিয়ে দিয়েছে। কারণ জালেম যারা, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা আলাদা ঘৃণা তৈরি করে। কে? বলেন বলেন।
এর বিপরীত যেটা আছে মাজলুম, মাজলুমদের প্রতি আল্লাহ নিজে একটা মহব্বত তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে। এই জন্য আমি 3 বছর জেলে থাকাকালীন যতবার কোর্টে হাজিরা দিতে এসেছি, মাথায় আমার দড়ি বান্ধা ছিল, এই যে পুলিশ এনারাই আমারে নিয়ে যেত না, উনি নাই ওই রকমই ধরে। কিন্তু মানুষজন যখন দেখতাম কান্নাকাটি করতো আদালত চত্বরে, অনেক মহিলা 1-1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছে প্রিজন ভ্যানের পেছনে, বলছে হুজুর কোনো চিন্তা করবেন না, আমরা বিশ্বাস করি আপনি এই দোষ করেননি। তারা কান্নাকাটি করতো, সিম্পিতি দেখাতো, এটা তৈরি করে দিয়েছে কে? আর এখন ওনারা কোর্টে উঠতেছে। আজকে পলক সাহেবকে দেখলাম বছর দোয়া করেন। কিসের দোয়া? আপনি দোয়া মানেন? হ্যাঁ, আপনি দোয়া করতে বলেন মানে কিসের দোয়া করবো আপনার জন্য? আপনি দোয়ায় বিশ্বাস করেন না। যারা আজ উঠতেছে আপনি তাদের দিকে তাকান, কি নজরে তাকাচ্ছে মানুষ তাদের দিকে, কত টিটকারি মস্কারা, এবং কেউ কেউ পচা ডিম মারতেছে। এমনকি আমার কুষ্টিয়ার একজন ইনু, ওই মানুষকে আমার মনে হয় এলাকায় ওরা নুনু বলে ডাকে। হাসানুল হক ইনু বলে না, বলে হাসানুল হক নুনু। ওই হর্ষায় বাদ দিয়ে দন্তন্য ওষুধ দিয়ে দিয়েছে। ওনারে একজন দেখলাম একটা লাথি দিয়েছে। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই মিথ্যা কথা ছড়িয়ে এই দেশকে বিশ্বের সামনে আর মিথ্যাবাদী প্রমাণ করবেন না। আপনার উপরে আমাদের এই দাবিটা আছে। কোনো কথাই তো শোনেননি 15.5 বছরে, এইটা অন্তত রাখেন। কারণ আপনি একটা হাসি মানুষ, মিথ্যা কথা বললে কেমন হয় না? আল্লাহ বলেন আমি নির্বাচিত করেছি তোমাদেরকে। নির্বাচিত করেন কে? কি পদ্ধতিতে নির্বাচন? বলেন বলেন। নির্বাচিত করা হয় মানুষদের যেই পদ্ধতিতে, তার নাম নির্বাচন। সেই সিস্টেমটা যেহেতু আপনি বন্ধ করে দিয়েছিলেন, আমরা আবার ওই সিস্টেমে দেশে নিয়ে আসতে চাই। আগামীতে যারা আসবে তারা যেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, নাকি দিনের ভোট রাতে করে আসবে। এই জন্যই তো উপদেষ্টাদেরকে আমরা সম্মানজনক সময় দিতে চাচ্ছি, যে আপনি সংস্কার করেন, খুব তাড়াতাড়ি এই জঞ্জালগুলো মুক্ত করে জায়গাগুলো পরিষ্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দিন। তাহলে ওই জালেমদের সব নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এখনো যেগুলো হচ্ছে, অনেকে এখনো আশায় আছে, না আমার আপা আসতেছে। কিসের আপা? পৃথিবীর ইতিহাস 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আজও ঘুরে আসেনি, কব্বরে চলে গেছে। কথা বলছে না কেন? এই জন্য যারা পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস এইটাই বলে, তারা আর কোনোদিন ফিরে আসে না। আসলে জনগণ পিটিয়ে মারবে কুকুরের মতো। কারণ মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয়। যারা মানুষের অধিকার নষ্ট করে, যারা রক্তের সম্পর্কগুলো ছিন্ন করে, যারা মানুষের পোশাক আশাক কেড়ে নেয়, যারা দ্বীনের পথে সত্যের সাক্ষ্য দিতে মানুষকে বাধা দেয়, এই মানুষগুলোকে আমার আল্লাহ ভয় ভয় এবং ভয় দিয়ে ঢেকে রাখে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলেছিলেন, স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না। কিসের ভয় পান আপনি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? অথচ বাস্তবে আমরা কি দেখেছি, এদেশে আমরা কেউ তাকে ভাবি বলতাম, কেউ আপা বলতাম, কেউ মা বলে ডাকতাম, একটা সম্পর্ক ছিল। অথচ তিনি পালিয়ে চলে গেলেন ভয়ে, আমাদের সব সম্পর্ক মাঠে মারা গেল। আপনি কথা বোঝেন? অন্তত আমার বাড়ি খুলনা বিভাগে, আমরা ভাবি বলে ডাকলেও রংপুর বিভাগের মানুষ তো অন্তত আমরা আপা বলতাম। আপনারা ভাবি বলতেন না? আপনাদের ভাবি না? পুত্রবধূ ভাবি, এই তো কোথায় গেল সে সম্পর্ক? যাওয়ার আগে বলেও গেল না। এই সমস্ত দেবর, এই যে দেবর বসে আছে, সব দেবর এখন এতিম। ভাবের সাথে মানুষ একটু টাঙ্কি মারে, সেটাও করতে পারলেন না। এই যে রক্তের সম্পর্ক সব নষ্ট করলেন। যারা মানুষের রক্তের সম্পর্ক ঠিক রাখে না, নষ্ট করে দেয় আত্মীয়তার সম্পর্ক, তাদের অন্তরে ভয় লাগিয়ে দেয় কে?
এই কারণেই তো পালিয়েছে। এত ভয় কিসের আপনার? 15.5 বছরে যাদের ওপর অত্যাচার করেছিলেন, একটা লোক তো ভয় পালিয়ে যায়নি। আপনার কিছু হয়নি, কেবল শুরু, আর আপনি ভয় পালিয়ে গেলেন মানে? তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস অনুযায়ী আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেননি, সব নষ্ট করে ফেলেছেন। সবচাইতে বড় বিষয়, বাংলাদেশ থেকে বাইরে যারা যায় তারা রেমিটেন্স যোদ্ধা হিসাবে মাসে মাসে তারা এই দেশে টাকা পাঠায়। আপনি 3 মাস চলে গেছেন, একটা টাকাও আমরা পাইনি। পেয়েছি আমরা, টাকা পেয়েছি। কি করছেন আমরা জানি না, যাই করেন আমাদের টাকা লাগবে। বড় লোক জামাই পেয়েছেন, অন্তত জামাইয়ের কাছ থেকে যেভাবেই হোক পকেট মেরি হলেও টাকা পাঠান। আমরা ঋণী হয়ে গেছি। এই দেশে এখন এমন ঋণের বোঝা, 2 নাম্বার শব্দ ছিল তাহমিলুল কাল্লা। হে নবী, আপনি তো ঋণের বোঝা বহন করেন, মানুষের কষ্টের বোঝা বহন করেন, দুঃখের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের বোঝা বহন করে দেয়, সে কষ্টের হোক, ঋণের হোক, দুঃখের হোক, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। আর এমন ঋণ দিয়ে গেল, এমন কষ্টের বোঝা এ দেশের মানুষকে দিয়ে গেছে। 3732 জন মানুষ মারা গেছে, 2780 জন মানুষ হাত পাতালে কাতরাচ্ছে, 20,000-এর উপরে বিভিন্ন রকমের অঙ্গহানি হয়েছে। বলেন, এই যে মানুষগুলো যারা পড়ে আছে হাসপাতালের বেডে, এরা তার পরিবারের কাছে, তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে, সমাজের কাছে, দেশের জন্য এখন বোঝা না? এক কথা বুঝতেছেন? এই যে বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন, মানুষের কাপড় চোপড়, এমনকি পোশাক আশাক পর্যন্ত খুলে ফেলেছেন আপনি। সম্মানের পোশাক পরা ছিল কত মানুষের, সে পোশাক পর্যন্ত খুলে তাকে ন্যাংটা করে দিয়েছে। জাতির সামনে সংসদে দাঁড়িয়ে বলেছে মাওলানা মামুনুল হক ধর্ষণকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। অতঈনু আলা নাওয়াইবিল হক, আপনি সাহায্য করবেন হককে প্রতিষ্ঠার জন্য, করেননি। হক আরো যেন বিদায় হয় সেই ব্যবস্থা করে ফেলেছিলেন। এই জন্যই যত রকমের ভয় আল্লাহ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম, যারা মানুষের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, এ বাংলাদেশে এরকম মানুষ নেই? বলেন বলেন, এখানেও কত মানুষ বসে আছে যারা নামাজ পড়ে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদগাও করে, কিন্তু আপন ভাইয়ের সাথে কথা বলে না। এরকম মানুষ যদি থাকেন হাত তোলেন তো। ও, এই এলাকা তো সব ভালো মানুষ বাস করে, আমি জানতাম না। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। যদি কেউ থাকেন এরকম দুনিয়ার কোন স্বার্থ নিয়ে মারামারি করে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন, বোনের জমি দেওয়া লাগবে বলে বোনের সাথে কথা বলে না, কথা বলে না কেন? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাই করেন, হজ করে আসেন, আপনার হজ বাংলাদেশে আসেনি, জেদ্দার বিমানবন্দরে পড়ে আছে। সুতরাং এগুলো যারা করছেন এক্ষুনি জীবনকে পাল্টাবেন, নয়তো যত রকমের ভয় কিন্তু আল্লাহ আপনার ভেতরে দিয়ে দেবে। রাতের বেলা টয়লেটে যাবেন, তাও ভয়ে যেতে পারবেন না। আমি একবার নাটোর থেকে বাড়ি যাচ্ছিলাম, নাটোর, পুলিশ গাড়ি থামিয়ে বলছে, হুজুর গাড়ির সামনে মুফতি আমির হামজা লেখা আছে, এই জন্য গাড়ি থামালাম। কেন? ফু দিয়ে দেন। কিসের ফু? ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম এই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল। আর না, এ ফু দিয়ে হবে না, আপনি হয়তো কারো অধিকার নষ্ট করছেন, আপনার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হচ্ছে। আপনার দ্বারা যে সম্পর্কগুলো ছিল, হয় আপনার ভাইয়ের নাই, বোনের নাই, ছেলে মেয়ের নাই, যে কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় তৈরি করে দিয়েছে। আমি শুধু পুলিশকে বলি না, সবাইকে বলছি, যার সাথে যার রক্তের সম্পর্ক আছে, এটা কিন্তু নফল না, এটা ফরজ। বিশ্বনবী বলেন, আল্লাহ সব কিছু তৈরি করার পর এই যে রেহেম, যেটা রক্তের সম্পর্ক, আত্মীয়তা, এটা আল্লাহর পা চেপে ধরেছিল।
ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না, সবার সম্পর্কে কম বেশি তুমি কিছু বললে, যে আমি কি আমার সম্পর্কে কিছু বলবা না? আল্লাহ পাক বলেন, শোনো, তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো। তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না, যারা তোমার সাথে সম্পর্ক কাট করে দেবে, আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বিষয় দেখেছেন? অথচ দেখতে মনে হয় আকাশ থেকে কেবল জিবরাইলের ভাই পালিয়ে এসেছে, অথচ নিজের আপন বোনের বাড়ি যায় না। এক কথা বলছেন না? আরে সম্পর্কগুলো নষ্ট করার পেছনে ভূমিকা পালন করে ওর বউ। কি বলেন? ওর বউকে পানি পোড়া খাওয়ায় ওর বউর মা আর ওর বড় বোন। ওখান থেকে শুধু ঔষধ দেয়। আর কতদিন একা একা থাকবে এইভাবে? আলাদা হয়ে যা। তোর ননদ দেবরে সব শেষ করে ফেললো, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ক্রমন্তনা দেওয়ার মতো মানুষ দেশে নেই। হাজারো বউ এই মন ছোট হওয়ার কারণে আজ হাজারো পুরুষ মানুষ মা বাবাকে আলাদা করে দিচ্ছে, অথবা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই যে পাশের জেলা নীলফামারী, এখানে কিশোরগঞ্জে সেদিন গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য। দেখি এই পাশে 20 জন, এই পাশে 20 জন নারী আর পুরুষ, মা আর বাবা বসে আছে। ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ ওদেরও আমার মতো ছেলে মেয়ে আছে। না, ঠিক করছেন না আপনি। সম্মানিত মা বোন যারা এসেছেন পুত্রবধূ হয়ে, আজ যা করছেন 20 বছর পরে ওইটাই আপনাকে ফেরত দেওয়া হবে। বলেন, আপনি নিজের মা বাবা, আত্মীয় স্বজন, চাচা খালু মামা আসলে তো পাগল হয়ে যান, আর শ্বশুরের কুলের কেউ আসলে, স্বামীর ভাই স্বামীর বোন কেউ আত্মীয় স্বজন আসলে আপনার মন পাওয়া যায় না। মুখ মনে হয় পেঁচা ধরিস। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার কার বর এরকম মন ছোট? হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন, অসুবিধা নেই, তোলেন। হ্যাঁ, 2 হাত তুলিস। না, আমি হাসির খোরাকি দেয়নি। ওই যে মহিলারা বসে আছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবনেও জান্নাত যেতে পারবেন না। নেককার হওয়ার জন্য 4টা কথা আপনাকে মাস্ট বি মানায় লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে বাইরে থেকে এসে, যে কোনো ভাবে স্বামীকে আনন্দ দেবে, এইরকম মহিলা আজ দেশে নেই। এই জন্য অধিকাংশ স্বামী আমরা এখন পরকীয়া প্রেম করি। ওই দেখেন, বলছে ঠিক। এই এলাকায় তো সব চলছে মনে হচ্ছে। হ্যাঁ, শরীর চলে না। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য আপনারা যেই জায়গায় ভুল করছেন ওইগুলো ধরিয়ে দিচ্ছি। আজ হাজারো স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, খালি আপনার এই রেসপন্স পায় না। এই কারণে আপনি মন থেকে বলেন তো, যার পেছনে আপনি ঘোরেন ওর ভেতরে যা আছে আপনার বর ভেতরে তাই নেই, নাকি ওর ভেতরে জিনিসপত্র বেশি আছে? কোন কারণে আপনি ওখানে যান? এই কারণে স্ত্রীর কাছ থেকে আদর, ভালোবাসা, রেসপন্স পাওয়া যায় না। কথা বলেন না কেন? আমি আশা করছি মায়েরা উদার হবেন। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে থাকবে, সে শহর হোক আর গ্রাম হোক, স্বামী যখন বাড়ি থেকে বাইরে চলে যাবে কর্মজীবনের জন্য, নেককার স্ত্রীর গুণাবলী হচ্ছে নিজের স্বামীর সম্পদ, সন্তান, নিজের ইজ্জত, আবরু, সম্ভ্রম, এগুলো নিজে যেন হেফাজত করে রাখে। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। হযরতে ফাতেমা যে উঠের উপরে চড়ে জান্নাতে যাবে, ওই উঠের দড়ি ধরে নিয়ে যাবে আগে, কারণ উঠ তো একা একা চলে না, দড়ি ধরে নিয়ে যাওয়া লাগে। ফাতেমা তো বসে আছে উঠের পিঠের উপরে, দড়ি ধরে যে মহিলা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে তার নাম জামিলা।
এই মেয়েটার জীবনে আমি কয়েকটা কাজ পেয়েছি। তার এক নম্বরে, সে তার স্বামীর হুকুম ছাড়া নিজের বাইরে কোনোদিন যায়নি। সুবহানাল্লাহ বলতে পারে না? এরকম মহিলা তো এখন ঘরে ঘরে নেই। স্বামী বাইরে যেতে দেরিও মনে হচ্ছে দিন পেয়েছে। কত রকমের উল্টা পাল্টা কথা চালাচ্ছে মোবাইলে, বিভিন্ন লাইনে। কত মানুষকে বাড়িতে নিয়ে এসে প্রেম নিবেদন করছে, বলেন নাউজুবিল্লাহ। দেবর সম্পর্কে গ্রাম অঞ্চলে এই আমলটা নেই। দেবর সম্পর্কে খুব হুঁশিয়ার থাকা লাগবে। বাইরের মানুষের চাইতে দেবরের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বলেন না কেন? সাহাবে প্রশ্ন করলেন, হে নবী, দেবর আর দুলা ভাই এই দুইটা সম্পর্কে আপনি কি বলেন? বিশ্ব নবী বললেন, দেবর হচ্ছে মরণের মতো। মরণকে মানুষ যেভাবে ভয় পায়, মেয়েরা যেন দেবরকে ওইভাবে ভয় পায়। অথচ আজ অনেকে সহজ করতে করতে, উদারতা দেখাতে দেখাতে নিজের দেবরকে বলে এটা আমার ছোট ভাই। এমন ভাবে চলতেছে। আরে ভাই, আপনার ছোট আপন ভাই, জীবনে আপনি আপন ভাইয়ের সাথে বিয়ে করতে পারবেন? কথা বলেন। দেবরের সাথে কি করে ছোট ভাই হইল? ইয়ার কি মারা জায়গা পান না ইসলামের নিয়ম নিয়ে? এটা আল্লাহর বিধান। দেবর যদি ছোট ভাই হবে, নিজের আপন ছোট ভাইয়ের সাথে যেমন বিয়ে করা কখনো সম্ভব না, অথচ দেবরের সাথে আমরা দেখি 2 সন্তানের মা পালিয়ে গেছে। তার মানে এটা শয়তানি। আশা করছি এই বিষয়টা খুব সেন্সিটিভ। কখন কোন অঘটন দুর্ঘটনা ঘটে যায়, শেষে আর কিন্তু উঠে আসবে না। দেবর সম্পর্কে সবচাইতে বেশি সচেতন থাকা লাগবে। 3 নাম্বারটাই বলার জন্য আমি হাদিসটা পড়েছি। বিশ্বনবী বলেন, ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবা, সাহায্য করবা, পেছন দরজা দিয়ে তাকে ঠেলা দিবা। তোমার স্বামী যদি মানবতার পক্ষে কাজ করে, দিন প্রসারে দিন কায়েমের জন্য যদি বাইরে থাকে, তাকে সময় দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবা, তাকে সময় দেওয়ার জন্য সাহায্য করবা। বারবার বাধা দিয়ে তার কাজের গতি মন্থর করে দিবা না। অথচ হাজারো স্ত্রীর কারণে স্বামী মানবতার জন্য, ইসলামের জন্য কাজ ঠিক মতো করতে পারে না। কথা বলেন না কেন? 4 নাম্বারটা বড় কঠিন বিষয়। আল্লাহর নবী জানিয়েছেন, এই